বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও। হ্যালো বন্ধুরা, ভিলেজার স্টোরিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো দেখা যাক আজকে আমাদের গল্পে কি হয়। তখনই কুসুম গুবলুকে বলতে থাকে, গুবলু তুমি কিন্তু দিন দিন বড্ড দুষ্ট হয়ে যাচ্ছ, দিদির সঙ্গে শুধু মারামারি করো। আজকে এক জায়গায় যাব, তাও দেখেছো সকাল সকাল উঠে দুটোই মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। চলো চলো তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে নাও, আজকে আমরা সুন্দরবন যাব, আর ওইখানে গিয়ে অনেক বাঘ ভাল্লুক সব কিছু দেখাবো। আরে বা, তাই নাকি? আজকে তো আমরা সবাই বাঘ দেখবো, আমার তো বাঘ দেখার খুব ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বাঘ ভাল্লুক সব দেখাবো, কিন্তু তার আগে তাড়াতাড়ি করে কাজবাজটা সেরে নাও, নইলে বেরোতে বেরোতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের সব কাজই প্রায় হয়ে গেছে। দিদি উঠোনটা ঝাড়ু মারছে, ঝাড়ুটা মারা হয়ে গেলেই আমাদের সব কাজ কমপ্লিট। মামা তাড়াতাড়ি কোলে উঠোনটা ঝাড়ু মারো, আমরা বাঘ দেখবো ভাল্লুক দেখবো, কত মজা হবে। হি হি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, আর একটুখানি আছে, এটা ঝাড়ু মেরেই আমি আসছি। বাপরে বাপ, দেখো সুন্দরবন যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে বাঘ ভাল্লুক দেখার জন্য। আসলে আজ পর্যন্ত তো নিয়েও যায়নি কোথাও। যাক, তাড়াতাড়ি করে উঠোনটাকে ঝাড়ু মেরে নিই। আর তখনই ফোন বাজতে শুরু করে। ওই দেখো, রূপারও মনে হয় ফোন চলে এসছে। গুড়িয়ে শোনা, যাও গিয়ে ফোনটা নিয়ে আসো। দেখো তোমার রূপা পিসি মনে হয় ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। যেই তাড়াতাড়ি করে যাই, ফোনটা নিয়ে আসি গিয়ে। আরে যাও, ফোনটা তো কেটেই গেল। যাই কাকিমার কাছে যাই। কাকিমা, ফোনটা তো কেটে গেল, দেখো না। আর তখনই ফোনটা আবার বাজতে থাকে। গুড়িয়ে শোনা, ফোনটা তুলে তুমি রূপা আন্টিকে আমাদের বাড়িতে আসতে বলো, ঠিক আছে? ঠিক আছে কাকিমা। হ্যালো রূপা আন্টি। আরে গুড়িয়া, বলছি আমি তো রেডি হয়ে গেছি, তোমরা কখন যাবে? রূপা আন্টি, কাকিমা বলল যে তোমাকে রেডি হয়ে আমাদের বাড়িতে আসতে। না না, আমি বাড়িতে যাব না, আমি ওই মোড়ের মাথাটাই দাঁড়াচ্ছি। তখনই গুড়িয়ার মা এসে বলতে থাকে, চলো চলো রাহুল, কুসুম, চলো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। চলো, আমার সব কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো চলো, নইলে আবার রাত্রেবেলা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। আজকের মধ্যেই তো আমাদের আবার ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। রূপাও ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে সবাই সুন্দরবনের উদ্দেশ্যে পৌঁছে যায়। রাহুল, আর কত দূর? আরে এই তো সুন্দরবনে পৌঁছে গেছি, আর একটুখানি পেরোলেই আমরা সব কিছু দেখতে পারবো। দেখো না, জঙ্গলেই সব কিছু থাকবে। মামা, আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা হয়ে গেছে। আমরা কখন দেখবো বাঘ ভাল্লুক? আরে গুড়িয়া শোনা, আমরা পৌঁছে গেছি। ওই তো দূরে কি একটা পশু দেখা যাচ্ছে। চলো চলো চলো, তাড়াতাড়ি করে আমরা যাই, দেখবে কত কিছু আছে এখানে। আসো আসো, তাড়াতাড়ি করে আসো। আরে আরে, এই তো এতক্ষণে একটা গরুর দেখা মিললো। আরে কুসুম, গুড়িয়া, কোথায় গেলে? এই যে দেখো, এখান থেকেই মনে হচ্ছে সুন্দরবনের জঙ্গলের ট্যুরটা শুরু হয়েছে। এই দেখো, এখানে একটা গরু রাখা আছে। আরে বাহ, দেখো গরুটা পুরো আমাদের ধবলির মতো দেখতে, তাই না? কত সুন্দর, দেখো মাঠে চষে চষে ঘাস খাচ্ছে। আরে বাপরে বাপ, কত সুন্দর লাগছে দেখতে। আরে এই ধবলি ধবলি আমার মনে হচ্ছে যেন আমাদের ধবলিটাই আমাদের সঙ্গে এইখানে চলে এসেছে। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। আরে বাপরে, কত সুন্দর লাগছে দেখতে। মামা, আর আমি গরু দেখবো না, আমি বাঘ দেখবো। বাঘ? বাঘ কোথায় মা? বাঘ দেখবো, হরিণ দেখবো? ধুর, আমার ভাল লাগে না। আমি তো গরু প্রত্যেক দিন বাড়িতে দেখতেই পাই। আরে আশেপাশে তো আর কোনো জীবজন্তুও দেখতে পাচ্ছি না। আর কি কিছু নেই নাকি? সুন্দরবন আসাটাই আমাদের আজকে একদম বৃথা হয়ে যাবে। যাই তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাই, দেখি যদি কিছু দেখাতে পারি বাচ্চাগুলোকে, নইলে তো আজকে পুরো এরা আমাকে জ্বালিয়েই খেয়ে নেবে। যাই তাড়াতাড়ি করে যাই। আর তখনই রাহুল দূরে একটা হরিণ দেখতে পায়। আরে বাহ, এটা তো দেখতে একটা হরিণ। আরে বাহ বাহ বাহ, হরিণটা তো দেখতে কত সুন্দর। আরে কুসুম, এই দিকে আসো, এই দেখো এখানে কত সুন্দর একটা হরিণ। আর তখনই হরিণটা ওইখান থেকে চলে যেতে থাকে। আরে তোমরা করছো কি? তাড়াতাড়ি আসো, এই দেখো হরিণটা এখান থেকে চলে যাচ্ছে। গুড়িয়া, গুবলু, তাড়াতাড়ি আসো এইখানে। আরে হরিণ দিদি, তাড়াতাড়ি চলো। গুবলু, গুড়িয়া, তাড়াতাড়ি আসো, বাবা হরিণ দেখেছে। আরে ভাই, তুই কি করছিস মোটুলা? তাড়াতাড়ি আয়, ওখানে হরিণ দেখতে পেয়েছে। তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে হরিণ দেখতে থাকে। আরে বাপরে বাপ, আমার পাটা ব্যথা হয়ে গেছে, এখানে একটু বসে নি সবাই মিলে। তারপর ওইখানে বসে বসে সবাই হরিণ দেখতে থাকে আর গল্প করতে থাকে। গুবলু শোনা, দেখেছো কত সুন্দর হরিণ? দেখেছো? দেখো দেখো, মন ভরে দেখো। এতদিন শুধু হরিণ আমরা টিভিতেই দেখেছি, কাছ থেকে দেখতে হরিণকে কত সুন্দর, তাই না বলো? গুড়িয়ে শোনা, দেখেছো কত সুন্দর?
হ্যাঁ মা, হরিণটা তো কত সুন্দর, আমার তো মনে হচ্ছে এটাকে ধরে পুরো বাড়িতেই নিয়ে যাই। নাও নাও, এবার তোমরা এখানে একটু বিশ্রাম করে নাও আর হরিণটাকে দেখে নাও, নইলে কখন আমার হরিণটা এখান থেকে ছুটতে পালিয়ে যাবে, তারপর আবার কখন দেখা মিলবে তারও কোনো ঠিক নেই। দেখো দেখো, আর যার যার ফটো তোলার তুলে নাও, গিয়ে তো আবার সবাইকে দেখাবে তোমরা। তোমরা তো এই করো। নাও নাও নাও, তাড়াতাড়ি করে তোমরা হরিণটাকে দেখে নাও। বাবা, আমরা হরিণটাকে বাড়িতে নিয়ে যাব, অনেক মজা হবে। না না গুবলু বাবা, এই হরিণ নিয়ে আমরা বাড়িতে গেলে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে। এই হরিণ যত পশু পাখি আছে এদেরকে বাগানেই ভালো লাগে, কারণ এইটাই ওদের বাসস্থান। তোমার যেমন বাড়ি, ওদেরও সেমনি এই জঙ্গলই থাকার জায়গা, বুঝলে? তাই এদের কখনো ধরতে নেই। আর তখনই ওখান থেকে হরিণটা পালিয়ে যেতে থাকে। আরে যা, হরিণটা তো চলে গেল, কিন্তু কিন্তু গুবলুর পাশে ওইটা কি? আরে বাপরে, এটা তো মনে হচ্ছে একটু বিষাক্ত সাপ। গুবলু বাবা, একদম নড়বে না, নড়বে না বলছি, তোমার পেছনে কিন্তু একটা বিষাক্ত সাপ। আরে রাহুল, কি বিষাক্ত একটা সাপ, তাড়াতাড়ি কিছু একটা করো, আমার গুবলুকে নইলে সাপটা কামড়ে দেবে, তাড়াতাড়ি কিছু একটা করো। বাবা বাবা, বাঁচাও বাঁচাও, সাপ সাপ। আর তখনই রাহুল দৌড়ে যায়। তোমরা সবাই চুপ করে বসো, কেউ নড়াচড়া করবে না। দাঁড়ো দাঁড়ো, আমি এক্ষুনি সাপটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপরে রাহুল তাড়াতাড়ি করে সাপটাকে ওখান থেকে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে, আর সাপটা ওখান থেকে আস্তে আস্তে চলে যায়। আরে বৌদি, তোমরা বললে যে সুন্দরবনে তোমরা বাঘ দেখতে যাচ্ছ, তাই আমি তোমাদের সাথে এসেছি, কিন্তু বাঘের তো কোনো টিকি দর্শনই নেই। কি করব বলো তো? সত্যি আগে যদি জানতাম বাঘ দেখা মিলবে না, তাহলে আর সুন্দরবনে আসতাম না। সুন্দরবনে শুনেছি বাঘ দেখা নাকি ভাগ্যের ব্যাপার, কি জানি আমাদের ভাগ্যে কি আছে। মা মা, বাঘ দেখবো, বাঘ দেখবো, তাড়াতাড়ি বাঘ দেখবো। আরে হ্যাঁ, আমিও তো সেই বাঘ দেখার চক্করে সুন্দরবনে এসেছি, কিন্তু জানি না আমি বাঘ দেখতে পারবো কি না। যাই যাই, ওদিকটা গিয়ে একটু দেখি, যদি বাঘ দেখা পাই। আমাদের ভাগ্যে কি আর বাঘ দেখা আছে নাকি কে জানে, ভগবানই জানে, না আমাদের কপালে কি আছে। এই বলে রাহুল সামনের দিকে এগোতে থাকে। রাহুল, তুমি যাও, বাঘ দেখলে আমাদের ডেকে নিও, ঠিক আছে? চলো চলো দিদি, আমরা আস্তে আস্তে যাই, রাহুল তো আগে আগে যাচ্ছেই। তারপরে এখানে রাহুল বাঘ দেখার জন্য এগোতে থাকে। আরে আরে, ওই জঙ্গলটা এত নড়ছে কেন? মনে হচ্ছে ওই জঙ্গলের ভেতর কিছু একটা আছে। না, আমাকে দেখতেই হবে, কি জানি যদি বাঘের দেখা মেলে তাহলে তো ভালোই হবে। কুসুম, তাড়াতাড়ি আসো, এইখানে কোনো একটা জন্তু জানোয়ার দেখতে পেয়েছি। আরে বাপরে বাপ, দেখি দেখি কি, আমার তো ভয়ও করছে, না জানি আবার কি থাকে। এই বলে রাহুল গাছের ডালটাকে সরিয়ে দেয়। আর তক্ষুনি ওই জঙ্গলে রাহুল একটা বাঘকে দেখতে পায়, আর বাঘটা তক্ষুনি লাফিয়ে আসে একদম, আর সে জোরে জোরে গর্জন করতে থাকে। আরে বাপরে বাপ, এই বাঘটা তো দেখছি পুরো একদম রেগে ফায়ার হয়ে আছে। পালাই পালাই পালাই। আর এই বলে বাঘটাও রাহুলের পেছনে পেছনে দৌড়তে থাকে। চলো চলো দিদি, তাড়াতাড়ি চলো, রাহুল মনে হয় এতক্ষণে অনেকটা পৌঁছে গেছে। আর এখানে রাহুল জোরে জোরে দৌড়তে থাকে। আরে বাপরে বাপ, পালাই পালাই। আরে কুসুম, তোমরা ওইদিকে যেও না, ওখানে একটা বাঘ একদম রেগে আছে, আমাকে তাড়া করেছে। কি বলছো? ওখানে বাঘ? দিদি চলো চলো চলো, তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। তারপর সবাই মিলে ওখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। চলো চলো। আর ওইখানে বাঘটাও রাহুলদের পেছন পেছন দৌড়তে থাকে। আলি আলি, কাকা অত জলে জলে দৌড়াচ্ছে কেন? কি হলো কি হলো? গুড়িয়া, গুবলু, ওইদিকে যেতে হবে না, তাড়াতাড়ি ওইদিকে চলো, আমাদের বাঘে ধাওয়া করেছে, নইলে কিন্তু বাঘে আমাদের খেয়ে নেবে। কি বলছো কাকা? বাঘ বাঘ, তাড়াতাড়ি চল, পালাই পালাই। বাপরে বাপ, কি জোর বেঁচেছি আজকে। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছো, আর কখনো এরকম খোলা জঙ্গলে বাঘ ভাল্লুক দেখতে আসবো না। আজকে অনেক জোর প্রাণে বেঁচে গেছি। না না না, চলো চলো চলো, তোমাদের না হয় আমি সামনের মাসে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে বাঘ দেখিয়ে নিয়ে আসবো। চলো চলো, বাপরে বাপ, অনেক জোর বাঁচলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই।